কেমন আছেন বন্ধুরা? সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা এসেছি ঐতিহ্যবাহী ঢাকায়। দর্শক, এটি পুরান ঢাকা নামেই অধিক পরিচিত, কিন্তু আমি আদি ঢাকা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বন্ধুরা, আমরা এখন ঢাকার বাহাদুর শাহ পার্কে অবস্থান করছি। পার্কটি ডিম্বাকৃতির। পার্কটির পূর্বে নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। রানী ভিক্টোরিয়ার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকেরা অসংখ্য সিপাহী বিপ্লবীদের ফাঁসি দেয়। 11 জন সিপাহীকে এই পার্কে এনে বিভিন্ন গাছের সাথে প্রকাশ্যে ফাঁসি দিয়ে অনেক দিন পর্যন্ত লাশ ঝুলিয়ে রেখেছিল। সেই সিপাহীদের স্মরণে 1957 সালে শতবার্ষিকী পালন উপলক্ষে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের নাম অনুসারে পার্কের নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এ সম্পর্কে প্রচলিত রয়েছে নানা মত। কারো কারো মতে ইসলাম খাঁর নির্দেশে রাজধানী উদ্বোধনের দিন ঢাক বাজানোর কারণে এর নাম ঢাকা। কারো মতে রাজতরঙ্গিনীতে ঢাকা শব্দটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে উল্লেখিত ছিল। এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকি হল ঢাকা। রাজা বল্লাল সেন নির্মিত ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে। 1610 খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খাঁর দ্বারা স্থাপিত ঢাকা প্রথমবারের মতো রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। আমরা এখন সেই রাজধানী ঢাকাতে। আদি ঢাকাকে শিক্ষানগরী বললেও ভুল হবে না। এখানে প্রচুর স্কুল কলেজ রয়েছে। এখানে এত কাছাকাছি স্কুল কলেজ রয়েছে যা বাংলাদেশের অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, মহানগর মহিলা কলেজ, সেন্ট গ্রাগরি, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স, গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, ইসলামিয়া স্কুল, ঢাকা কলেজিয়েট স্কুল, পগজ স্কুল, জুবিলি স্কুল অ্যান্ড কলেজ, বাংলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, হিট ইন্টারন্যাশনাল স্কুল এবং আরও কিছু বিদ্যালয় রয়েছে প্রায় 2 কিলোমিটারের মধ্যে। তার সাথে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়। বন্ধুরা, আদি ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালের 20 অক্টোবর এ প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। অধ্যাপক ডক্টর AKM সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। বর্তমানে মোট 60টি অনুষদের অধীনে 38টি বিভাগ ও 2টি ইনস্টিটিউটের মাধ্যমে এখানে শিক্ষা কার্যক্রম চলছে। 200 একর জমির উপর ঢাকার কেরানীগঞ্জে এর নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পূর্ব নাম জগন্নাথ কলেজ। 1858 সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথ বন্ধু মল্লিক এবং ব্রজসুন্দর কৈত্র ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা করেছিলেন। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। মানিকগঞ্জ জেলার বালিয়াটি জমিদার কিশোরীলাল রায় চৌধুরী তার বাবার নামে জগন্নাথ স্কুল নামকরণ করেন। দর্শক, ঢাকার ঐতিহ্যবাহী টমটম এখনও সমহিমায় যান্ত্রিক যানবাহনের পাশাপাশি বাংলা বাজার থেকে গুলিস্তান চলাচল করছে। এ দৃশ্য দেখতে হলে এবং ঘোড়ার গাড়িতে চড়ার অনুভূতি পেতে হলে আপনাকে এখানে আসতে হবে। আমরা এখন বইয়ের রাজ্য বাংলা বাজার প্রবেশ করছি।
সব ধরনের বই এখানে পাওয়া যায়। বিয়ের বা সুন্নতে খাতনার আমন্ত্রণ কার্ডেরও বেশ কিছু দোকান আছে এখানে। বন্ধুরা, বাংলা বাজার মোড়ে কিছু তামাক আসার দোকান দেখতে পেলাম। এক সময় এর ব্যাপক চাহিদা ছিল, তখন এখানে অনেক দোকান ছিল। এখন এর ব্যবহার কমে আসায় মাত্র কয়েকজন এখনো তাদের আদি ব্যবসা কোনো রকমে ধরে রেখেছেন। বন্ধুরা, আমরা এখন ঢাকা সদরঘাট টার্মিনালের কাছে বাকল্যান্ড বাঁধ ধরে হেঁটে যাচ্ছি। 1864 সালে তৎকালীন ঢাকার কমিশনার চার্লস থমাস বাকল্যান্ড বাঁধটি নির্মাণ করেন। ফরাসগঞ্জ থেকে বাবুবাজার পর্যন্ত এই বাঁধটির উপরে ছিল ধাতব রাস্তা। নদী ভাঙন ও নদী ঘাটে যাত্রীবাহী ও মালবাহী নৌযান সমূহের চলাচল সহজ করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়, যা আজও বাকল্যান্ড বাঁধ নামে পরিচিত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।